পয়গম্বর আমার আল্লাহর পক্ষ থেকে একমাত্র আপনার নামটাই ঘোষণা হয়ে গেছে। আজকে সমস্ত নবীদের ইমাম হইয়া আপনি নামাজ পড়াইবে। আল্লাহ অর্ডার দিয়েছেন আপনি আজকে ইমাম হইবেন। এখানে যত নবী আছেন সমস্ত নবীদের ইমাম হলেন আপনি, সুবহানাল্লাহ। এখানে যত নবী আছেন সমস্ত নবীদের নেতা হলেন আপনি। এখানে যত নবী আছেন সমস্ত নবীদের সরদার হলেন আপনি। বানাইছেন কে? আর একটু জুড়ে বলেন কে? এজন্য রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজে বলতেছেন নবী আমার আপনি হলেন সমস্ত নবীদের নবী, আর আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম। মুসলমান ভাই, বাংলাদেশের একজন আলেম, অনেক বড় একজন আলেম ছিলেন, মাসিক মদিনার সম্পাদক উনি ছিলেন আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি। এখানে যারা উলামায়ে কেরাম আছেন ওনারা অবশ্যই চিনবেন কত বড় মাপের একজন আলেম ছিলেন। ওনার একটা রিসালা স্বপ্ন যুগের রাসূল, ওনার একটা কিতাবে আমি পড়েছি, স্বপ্ন যুগের রাসূল আমি পড়েছি। আল্লাহর একজন বান্দা একটা নিজের সন্তানকে নিয়ে কাফেলার মধ্যে উনি ঢুকে গেছেন। উনি হজে যাইবেন। হজে, জুড়ে বলেন কই যাইবেন? এমন সময় ভাই আল্লাহর বান্দা এবার হজে যাবেন। হজে যাওয়ার নিয়ত আল্লাহর বান্দা করবেন। ওরে মুসলমান ভাই, হজে যাওয়ার জন্য আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে বের হয়ে নিজের সন্তানটাকে নিয়ে মরুভূমিতে গেলেন। মরুভূমিতে উনি যাবেন। মরুভূমিতে যাওয়ার পর আল্লাহর বান্দা এবারে দেখা গেল এখানে তাবু স্থাপন করলেন। কমিটির নেতার কথায় তাবু টানাইলেন। তাবু টানানোর পরে আল্লাহর বান্দা ওই জায়গায় অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা রাত্রি বেলায় উনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি রাত্রে বেলায় এখানে বিদায় হয়ে গেছেন। নিয়ত কিটা? আর একটু জোরে বলেন নিয়ত কিটা? আর একটু জোরে বলেন কোথায় যাবেন? আর একটু জোরে বলেন কোথায় যাবেন? নিয়ত হলো হজে যাবেন। আল্লাহর বান্দা এখানে মারা গেছেন নেবায়রা, কিন্তু সমস্যা না, মারা তো মানুষ যাইতেই পারে, কোনো সমস্যা না। কিন্তু রে ভাই মারা গেলে কি হয়? আল্লাহর বান্দা মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে তার চেহারা পরিবর্তন হয়ে শুকুরের চেহারা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কিসের চেহারা হইছে? শুকুরের চেহারা হয়ে গেছে। ছেলে তো কাছে আছে না, ছেলে বাবার চেহারা দেখতে আশ্চর্য হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চেহারা ডাকছে, কাউকে দেখতে দিতেছে না, কাউকে দেখতে দেয় না। আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেছে। হায় রে হায়, আমার বাবা মারা গেলেন কিন্তু চেহারা পরিবর্তন হয়ে গেল কেন? এটা কি কারণে হইল? সে নিজেও বুঝতে পারতেছে না চেহারা পরিবর্তনের কারণ কি। আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেছে। আল্লাহর বান্দা রাত্রে বেলা এবার ঘুমাইছে, কারণ সকাল হইলে তো জানাজা হবে। ঘুমাইছে, এবার কাফেলার মধ্যে ঘুমাইছে। উনি এবার টেনশন করতেছে। টেনশন করতে করতে হঠাৎ করে ওনার চোখটা যখন লাগিয়া গেছে, এবার দেখা যায় ওই আল্লাহর বান্দার সামনে স্বপ্ন যুগে আল্লাহর একজন খাস বান্দা হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় সাদা পাগড়ি,
লম্বা জামা, লম্বা জুব্বা, চেহারা হলো পূর্ণিমার চাঁদের চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি গুণ সুন্দর। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আসিয়া এবার যুবকটাকে প্রশ্ন করতেছেন, ওরে বান্দা বলো না কি টেনশনে তুমি আছো, এমন কি সমস্যার সম্মুখীন তুমি হইলা, কি টেনশনে আছো? আমি জানতে পারলাম তোমার বাবা নাকি মারা গেলেন, কি সমস্যা হয়ে গেল? ওই যুবক বলেছে, ও বান্দা আমাকে বিরক্ত করে কোনো লাভ না, আমাকে আমার টেনশন অনেক আছে, আমাকে বিরক্ত করিও না, আমার সমস্যা আছে। আল্লাহর বান্দা পাক বিমালা বলে, ওরে ভাই আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো না, দেখি কোনো সমস্যার সমাধান করা যায় কিনা। এবার যুবক বলতেছে, ভাই আমার বাবা হজের জন্য রওনা হয়েছিলেন, আমিও আমার বাবা প্রতিমধ্যে মরুভূমিতে তাবুত স্থাপন করলাম, কিন্তু দেখা গেল আমার বাবা রাত্রে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ মানুষ হতেই পারে, কিন্তু দেখা গেল আমার বাবা রাত্রে বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে আমার বাবার চেহারা শুধুর চেহারা হয়ে গেছে না হুজুবিল্লাহ। আমার ভাইয়ারা, নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ কইতা না? সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানুষ বলেন, জিন বলেন, পাহাড় বলেন, নবী বলেন, সবার জন্য রহমত আমার নবীটি কিনা? আমার ভাইয়েরা এবার আসেন, আমার আল্লাহ নবীজিকে ইমামুল মুরসালিন বানাইলেন। কেমনে বানাইলেন? আল্লাহর পয়গম্বর তায়েফ যখন গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, নবী আমার তায়েফের ময়দান থেকে বারাক্রান্ত মন নিয়ে খানায় কাবার সামনে আগমন করলেন। ওই জায়গায় নবী সাইত, নবীর দুঃখ বেদনা আল্লাহর সঙ্গে উনি কথোপকথন হচ্ছে। আল্লাহ নবীর দিলের খবর জানেন কি জানেন না? কথা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলকে পাঠাইলেন, আরে জিবরাইল তুমি যাও আমার নবীর কাছে, তুমি যাও। আমার নবী বারাক্রান্ত মন নিয়ে হাতিমে কাবায় বসে রইছেন। ওরে জিবরাইল শোনো, আমার নবীর মন বেজার দেখলে আমি আল্লাহর ভালো লাগে না। এ জিবরাইল ভালো করে শোনো, আমার পয়গম্বর ইব্রাহিম, ওনাকে আমি আল্লাহ বানাইলাম খলিলুল্লাহ। আমি আল্লাহকে ইব্রাহিম সব সময় খুশি করার জন্য চেষ্টা করে। সুবহানাল্লাহ কইতা না? আর আমার নবীকে বানাইলাম হাবিবুল্লাহ। আমার নবী বেজার হইলে আমি আমার নবীকে খুশি করার জন্য চেষ্টা করি। সুবহানাল্লাহ জুড়ে হই। আল্লাহ বলতেছেন আমার নবী বেজার হইলে আমি নবীরে খুশি করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। এ জিবরাইল যাও, আমার নবী অসন্তুষ্ট, আমার নবী বেজার, কারণ তায়েফের বেঈমান কাফেররা আমার নবীকে আক্রমণ করেছে, নির্যাতন করেছে, আমার নবী বড় কষ্ট নিয়ে আছে। যারে জিবরাইল যাও, আমার নবীকে আমি আল্লাহর কাছে তুমি নিয়ে আসো। জিবরাইল আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে সালামটা দিলেন কে? আর একটু জোরে বলেন কে? নবীজিকে সালাম দিলেন আল্লাহ। এবার জিবরাইল এবারে বলল, ওগো পয়গম্বর, আল্লাহ বলছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য, মেরাজে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ হইতে না? কোথায় যাওয়ার জন্য? আর একটু জোরে বলেন কোথায়? ও মুসলমান, বর্তমানে আমরা রজব মাসে কিন্তু আছি। কোন মাসে আছি? আর একটু জোরে বলেন কোন মাসে আছি?
নবীজি আবার জিবরাইলের সঙ্গে এবার মেরাজে যাবেন, আল্লাহর কাছে যাবেন। আল্লাহ নবীজিকে দাওয়াত দিয়া মেহমান বানাইয়া নিয়ে নিবেন আসমানের, 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার জিবরাইল একটা বুরাক আনলেন, বুরাক আনিয়া জিবরাইল নবীজিকে বুরাকের উপরে তুললেন। নবীজির উপরে বুরাক যখন উঠল, এবার জিবরাইল নবীজিকে নিয়ে সামনে আগাইতেছেন, সামনে আগাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর পয়গম্বরকে অনেক নিদর্শনগুলা আল্লাহ দেখাইতেছেন, অনেক কিছু আল্লাহ দেখাইতেছেন। এমন একটা জায়গায় গেলেন, আমার ভাইয়েরা জিবরাইল বললেন, ওগো পয়গম্বর, ওই জায়গায় আপনি নামেন, নামিয়া 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর পয়গম্বর জায়গায় নামলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আল্লাহর পয়গম্বর এবার প্রশ্ন করলেন, ওরে ভাই জিবরাইল, যেই জায়গায় আমাকে তুমি নামাইলা, যেই জায়গায় 2 রাকাত নামাজ আমাকে তুমি পড়াইলা, বলো না ওই জায়গার নামটা কি? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, এখানে এমন একটা জায়গা আছে গো পয়গম্বর, ওই জায়গার মধ্যে আল্লাহর একজন খাস বান্দা শায়িত আছেন। সুবহানাল্লাহ। আরে দুজুরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আল্লাহর একজন পছন্দের বান্দা শায়িত আছে। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে জিবরাইল, বলো না কে এখানে শায়িত? আল্লাহর পয়গম্বর কে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো পয়গম্বর, এখানে শায়িত হলো ফেরাউনের একজন দাসী, নাম হলো মাশেতা। তার 2 জন সন্তান সহ ফেরাউন তাদেরকে পুরাইয়া ফালাইয়া দিয়েছিল। এজন্য ঈমানের কারণে মাশেতা তার জীবন দিয়া দিয়েছে, তার সন্তানের জীবনও দিয়া দিয়েছে। এজন্য আমার আল্লাহর অর্ডার, আমার আল্লাহর আদেশ হলো মাশেতার খবর যে দেখেন সামনে। এজন্য ওই জায়গায় নামিয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ আমাকে অর্ডার দিছে। আল্লাহর পয়গম্বর আবার বোরাকে উঠলেন, সামনে যাইতেছেন, সামনে যাইতেছেন, অনেক কিছু আমার আল্লাহ নবীকে দেখাইতেছেন। আমাদের নবী যে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, প্রমাণ দেখাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সামনে যাবেন। নবী যখন এবার সামনে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। জোরে বলেন কোন জায়গায় গেছেন? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। জোরে বলেন কোন মসজিদ? মসজিদে আকসায় গেলেন। ওই জায়গায় নবীজি গিয়া দেখলেন, দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাইছিলেন সমস্ত নবীকে আমার আল্লাহ ওই জায়গায় জমা করিয়া রাখছে। সব নবী ওই জায়গায় আছে, সব নবীকে আল্লাহ ওই জায়গায় জমা করে রাখছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। সমস্ত নবীর সঙ্গে পয়গম্বরের আবার দেখা সাক্ষাৎ হলো। সমস্ত নবীর সঙ্গে নবীর দেখা সাক্ষাৎ হলো। জিবরাইল এবার তাহাজ্জুদের আজান দিয়ে দিলেন। এবার সমস্ত নবী নামাজ পড়বেন, জামাতে নামাজ পড়বেন। কিন্তু রে ভাই, ইমামতিটা করব কে? বাবা আদম ওই জায়গাতে আছেন, উনি ভিতরে ভিতরে তো খুশি, আজকে সমস্ত নবীর ইমাম হইব আমি। সুবহানাল্লাহ। নাই ইব্রাহিম পয়গম্বর, উনিও মনে মনে খুশি, মনে হয় আমার আল্লাহ আমাকে আজকে সমস্ত নবীর ইমাম বানাইবেন। এর কারণ হলো আমি সমস্ত মুসলিম জাহানের জাতির পিতা। জুড়ে বলেন ঠিক কিনা? ঈসা পয়গম্বর, উনার ভিতরে ভিতরে জ্বালা, ভিতরে ভিতরে আশা, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে আজকে সমস্ত নবীর ইমাম বানাইবেন। এর কারণ হলো আমি হলাম রূহুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম উনি তো বেশি খুশি,
মনে হয় আল্লাহ আজকে আমারে হইবা ইসমাইল যাও ইমামতি করো তুমি বলেন জবিহুল্লাহ সুবহানাল্লাহ হইতা না মুসা পয়গম্বরও খুশি মনে মনে সবাই খুশি মনে হয় আমারে আল্লাহ কইব মনে হয় আমারে আল্লাহ কইব ইব্রাহিম মুসা পয়গম্বর বললেন আমার আল্লাহ মনে হয় আমারে ইমাম বানাইবেন এর কারণ হলো আমি হলাম কালিমুল্লাহ আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি কিন্তু রে ভাই একটা সময় যখন পার হয়ে গেল কে এবারে সামনে যাবে ইমাম হয়ে নামাজ পড়াইবে সমস্ত নবী যখন লাইনে দাঁড়ায় গেলেন আমি যাদের নাম বললাম সবাই কেন সামনে দাঁড়ানো আছে শুধু সামান্য জিবরাইলের পক্ষ থেকে ইঙ্গিত হবে উনি সামনে যাবেন কিন্তু রে ভাই ভালো করে শুনো হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কানে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আমার আল্লাহর পক্ষ থেকে একমাত্র আপনার নামটাই ঘোষণা হয়ে গেছে আজকে সমস্ত নবীদের ইমাম হইয়া আপনি নামাজ পড়াইবে আল্লাহ অর্ডার দিয়েছেন আপনি আজকে ইমাম হইবেন এখানে যত নবী আছেন সমস্ত নবীদের ইমাম হলেন আপনি সুবহানাল্লাহ নাই এখানে যত নবী আছেন সমস্ত নবীদের নেতা হলেন আপনি এখানে যত নবী আছেন সমস্ত নবীদের সরদার হলেন আপনি বানাইছেন কে আর একটু জুড়ে বলেন কে এজন্য রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা আল্লাহ নিজে বলতেছেন নবী আমার আপনি হলেন সমস্ত নবীদের নবী আর আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম কাজেই নবী আমাদের জন্য কি ভাই রহমত নবী আমাদের জন্য কি কাজে নবীর উপর দুরূদ পড়লে বেজার হয় না আপনারা খুশি হয় কে কাজেই যত কষ্ট হয় প্রতিদিন আসরের পরে মাগরিবের নামাজের পরে এশার নামাজের পরে ফজরের নামাজের পরে নবীর উপর দুরূদ পড়তে সমস্যা আছে কথা জুড়ে হয় না আপনারা আমার ভাইয়েরা বালা করে নবীর উপর দুরূদ পড়লে ফজিলত আছে না নাই আর একটু জুড়ে বলেন আছে না নাই অমুসলমান ভাই বাংলাদেশের একজন আলেম অনেক বড় একজন আলেম ছিলেন মাসিক মদিনার সম্পাদক উনি ছিলেন আল্লামা মহিউদ্দিন খান রাহমাতুল্লাহি আলাইহি এখানে যারা উলামায়ে কেরাম আছেন ওনারা অবশ্যই চিনবেন কত বড় মাপের একজন আলেম ছিলেন ওনার একটা রিসালাত স্বপ্ন যুগের রাসূল ওনার একটা কিতাবে আমি পড়েছি স্বপ্ন যুগের রাসূল আমি পড়েছি আল্লাহর একজন বান্দা একটা নিজের সন্তানকে নিয়ে কাফেলার মধ্যে উনি ঢুকে গেছেন উনি হজে যাইবেন হজে জুড়ে বলেন কই যাইবেন ভাই আমার সাথে কথা কইবেন আপনারা আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে মোটামুটি একটু ফায়দা দিব আলহামদুলিল্লাহ কোথায় যাইবেন নিয়ত করছেন আপনারা নিয়ত আছে না হজে যাওয়ার কার কার নিয়ত আছে আল্লাহ যেন কবুল করে জুড়ে বলেন আমিন এমন সময় ভাই আল্লাহর বান্দা এবার হজে যাবেন হজে যাওয়ার নিয়ত আল্লাহর বান্দা করবেন ওরে মুসলমান ভাই হজে যাওয়ার জন্য আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে বের হয়ে নিজের সন্তানটাকে নিয়ে মরুভূমিতে গেলেন মরুভূমিতে উনি যাবেন মরুভূমিতে যাওয়ার পর আল্লাহর বান্দা এবারে দেখা গেল এখানে তাবু স্থাপন করলেন কমিটির নেতার কথায় তাবু টানাইলেন তাবু টানানোর পরে আল্লাহর বান্দা ওই জায়গায় অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা রাত্রি বেলায় উনি মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
উনি রাত্রে বেলায় একা বিদায় হয়ে গেছেন। নিয়ত কিটা? আর একটু জোরে বলেন নিয়ত কিটা? আর একটু জোরে বলেন কোথায় যাবেন? আর একটু জোরে বলেন কোথায় যাবেন? নিয়ত হলো হজে যাবেন। আল্লাহর বান্দা এখানে মারা গেছেন নেবায়রা, কিন্তু সমস্যা না, মারা তো মানুষ যাইতেই পারে, কোনো সমস্যা না। কিন্তু রে ভাই, মারা গেলে কি হয়? আল্লাহর বান্দা মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে তার চেহারা পরিবর্তন হয়ে শুকুরের চেহারা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কিসের চেহারা হইছে? শুকুরের চেহারা হয়ে গেছে। ছেলে তো কাছে আছে না, ছেলে বাবার চেহারা দেখতে আশ্চর্য হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চেহারা ডাকছে, কাউকে দেখতে দিতেছে না, কাউকে দেখতে দেয় না। আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেছে, হায় রে হায়, আমার বাবা মারা গেলেন কিন্তু চেহারা পরিবর্তন হয়ে গেল কেন? এটা কি কারণে হইল? সে নিজেও বুঝতে পারতেছে না চেহারা পরিবর্তনের কারণ কি। আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেছে। আল্লাহর বান্দা রাত্রে বেলা এবার ঘুমাইছে, কারণ সকাল হইলে তো জানাজা হবে। ঘুমাইছে, এবার কাফেলার মধ্যে ঘুমাইছে। উনি এবার টেনশন করতেছে, টেনশন করতে করতে হঠাৎ করে ওনার চোখটা যখন লাগিয়া গেছে, এবার দেখা যায় ওই আল্লাহর বান্দার সামনে স্বপ্ন যুগে আল্লাহর একজন খাস বান্দা হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় সাদা পাগড়ি, লম্বা জামা, লম্বা জুব্বা, চেহারা হলো পূর্ণিমার চাঁদের চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি গুণ সুন্দর। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আসে এবার যুবকটাকে প্রশ্ন করতেছে, ওরে বান্দা বলো না, কি টেনশনে তুমি আছো? এমন কি সমস্যার সম্মুখীন তুমি হইলা? কি টেনশনে আছো? আমি জানতে পারলাম তোমার বাবা নাকি মারা গেলেন, কি সমস্যা হয়ে গেল? ওই যুবক বলেছে, ও বান্দা, আমাকে বিরক্ত করে কোনো লাভ নাই, আমাকে টেনশন, আমার টেনশন অনেক আছে, আমাকে বিরক্ত করিও না, আমার সমস্যা আছে। আল্লাহর বান্দা পাগড়িওয়ালা বলে, ওরে ভাই, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো না, দেখি কোনো সমস্যার সমাধান করা যায় কিনা। এবার যুবক বলতেছে, ভাই, আমার বাবা হজের জন্য রওনা হয়েছিলেন, আমিও আমার বাবা প্রতিমধ্যে মরুভূমিতে তাবুত স্থাপন করলাম, কিন্তু দেখা গেল আমার বাবা রাত্রে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ মানুষ হতেই পারে, কিন্তু দেখা গেল আমার বাবা রাত্রে বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে আমার বাবার চেহারা শুকুরের চেহারা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমি এই টেনশনে আছি, লোকেরা কি বলবে আমি টেনশনে আছি। আল্লাহর বান্দা পাগড়িওয়ালা বান্দা বার বলতেছি, তোমার বাবার লাশটা কোথায়? আমাকে নিয়ে যাও, তোমার বাবার কাছে আমারে নিয়ে যাও। আল্লাহর বান্দা পাগড়িওয়ালা বান্দাকে বাবার লাশের সামনে নিয়ে গেল। ওই পাগড়িওয়ালা বলল, এ ভাই, তোমার বাবার চেহারা থেকে এবার কাপড়টা একটু সরাও। যুবক যখন বাবার চেহারা থেকে কাপড়টা সরাইছে, কাপড় সরাইছে, এবার দেখা গেল হায় রে হায়, বাবা তো মারা গেছে, কিন্তু বাবার চেহারা শুকুরের চেহারা হয়ে গেছে। কি কারণে হইল এটা তো জানতে পারতেছি না। আল্লাহর বান্দা এবার নিজের হাতটা ওই লাশের চেহারার উপর যখন বুলাইলেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ যেই বান্দার শুকুরের চেহারা ছিল, তার চেহারাটাকে আমার আল্লাহ পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর বানাইয়া দিয়া দিছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হই। যুবক দেখে আশ্চর্য হয়ে গেছে, কি হয়ে গেল? সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে আঞ্জা মারিয়া ধরছে, জোড়াইয়া ধরছে, ভাই তুমি কে? তোমার তো আমি চিনলাম না, আমার বাবা মারা গেছে, কে তোমারে বললো? কেউ তো জানাইল না, আমি এলানো দিলাম না। এ মুসলমান ভাই, ভালো করে শুনে, ওই আল্লাহর বান্দা বলতেছে, যুবক, না না, আমাকে কেউ বলে নাই, আমাকে কেউ জানায় নাই,
তবে জানানোর মাধ্যম একটা আছে না নাই? কথা জোরে বলেন আছে না নাই? তোমার বাবা প্রতিদিন আসরের নামাজের পরে কষ্ট থাকলেও পড়তো, কষ্টে সুখে থাকলেও পড়তো, প্রতিদিন 100 বার আমার কাছে দুরূদ পাঠাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো বার? আর একটু জোরে বলেন কয়শো বার? যুবক ভালো করে শুনবা, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সংবাদ দিল কে? আমার বাবা মারা গেল, আমি তো জানাইলাম না। নবী এবার বললেন, তোমার বাবা প্রতিদিন আসরের পরে 100 বার দুরূদ পাঠ করতো, আমার কাছে হাদিয়া পৌঁছায় দিত। আজকে তোমার বাবার দুরূদের জন্য আমি অপেক্ষা করতেছি, আসর গেল, মাগরিব গেল, ইশা গেল, তোমার বাবার দুরূদ ফেরেশতা আমার কাছে পৌঁছায় না। সুবহানাল্লাহ নাই ভাই? এটা আমার কথা না, মন গড়া কিচ্ছা না। মহিউদ্দিন খান রাহমাতুল্লাহি আলাইহি চুকে দেখা স্বপ্ন যুগের রাসূল, এটা রাসালা আছে, পড়তে পারে। ওটা মিছা ঘটনা হইয়া লাভ আছে। এবার আল্লাহর পয়গম্বর বললেন, তোমার বাবা প্রতিদিন আসর নামাজের পরে কয়শো বার দুরূদ পড়তো? আর একটু জোরে, কয়শো বার? যুবক ভালো করে শুনবা, প্রতিদিন 100 বার দুরূদ, সুখে থাকলেও পড়তো, দুঃখে থাকলেও পড়তো। তবে আজকে আমি প্রতিদিনের ন্যায় আজকে আমি অপেক্ষা করতেছি, তোমার বাবার দুরূদ গুলো আমার কাছে ফেরেশতা পৌঁছায় না। মাগরিব যায়, আসর যায়, এশা যায়, রাত্রে 10টা হয়ে যায়, হঠাৎ করে যে ফেরেশতা আমার কাছে দুরূদ পৌঁছায় নিত, ওই ফেরেশতা আমার কাছে গেছে, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, তোমার যে উম্মত তোমার উপরে দুরূদ পৌঁছায় দিত, ওই বান্দার আজকে দুরূদ পড়তে পারে না, সে মারা গেছে। সুবহানাল্লাহ হইতা না? সে কি গেছে? মারা গেছে। কিন্তু নবীজি মারা গেলে কি হবে? বড় আশ্চর্য খবর হলো, আপনার ওই উম্মতের চেহারা পরিবর্তন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবী বলেন, ওরে বান্দা, যেই মুহূর্তে ফেরেশতা আমাকে বলেছে আমার বান্দার, আমার উম্মতের চেহারা পরিবর্তন হয়ে গেছে, আমি নবী কি ওই রওজায় আর থাকতে পারি না? না, আমি নবী রওজায় আর থাকতে পারি না। এজন্য স্বপ্ন যুগে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ, স্বপ্ন যুগে আমি চলে আসলাম তোমার সামনে, তোমার বাবার চেহারার উপরে আমি হাতটা বুলিয়ে দিলাম, তোমার বাবার চেহারাটা আগের মতো পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীজি ওই যুবকের কাছে আসছেন সরাসরি আসছেন নাকি স্বপ্ন যুগে আসছেন? কথা জোরে হই না তো? আর একটু আসতে হন, এখানে স্বপ্নে না সরাসরি? স্বপ্নে আসছেন। আমার ভাইয়েরা, নবীকে যদি আপনার স্বপ্ন দেখেন, আপনার জন্য জান্নাত না জাহান্নাম? আর একটু জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? মুসলমান ভাই, এজন্য আমার আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর কাছে আছে উত্তম আদর্শ আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন আপনারা? নবীর কাছে আমাদের জন্য আদর্শ আছে না নাই? কারণ আমাদের আদর্শ কার কাছ থেকে আনতে হবে? নবীর কাছ থেকে আনতে হবে না? নবী তো আমাদের জন্য একটা মডেল। কথা জোরে হন, ঠিক কিনা? ও ভাই, আমরা খাবো কিভাবে? নবীজি দেখাই দিয়েছেন না। আমরা ঘুমাবো কিভাবে? নবীজি দেখাইছেন না। আমরা মাহফিল এসে বসবো কিভাবে? এটা নবীজি দেখাই দিয়েছেন। বাথরুমে ঢুকলে কি করবে? নবীজি দেখাই দিয়েছেন। মানুষের সাথে লেনদেন কেমনে করবে? এটা নবীজি দেখাই দিয়েছেন। এক কথায় আপনার জীবনের শুরু থেকে না শেষ পর্যন্ত সব কিছুর ক্ষেত্রে নবীজি হলেন আপনার মডেল। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমার আপনার মডেল না নবীজি? তো আমরা আজকে নবীজির আদর্শ না গ্রহণ করিয়া ইহুদি খ্রিস্টান বেঈমানদের আদর্শ আমরা আজকে গ্রহণ করি। কথা জোরে বলেন, ঠিক কিনা? কাজে নবীজি হলেন আমাদের জন্য মডেল। আপনাকে একজন কষ্ট দিছে, নবীজি দেখাই দিয়ে গেছেন, কষ্ট দিলেও সমস্যা নাই, আমি নবীজি হলাম আপনার জন্য, তোমাদের জন্য মডেল। আমার কাছ থেকে তোমরা শিক্ষা নাও কিভাবে একজন জালেমকে ওয়াজ করতে হয়, কথা বলতে হয়, এরপর ইসলাম ধর্মে তাকে ঢুকাইতে হয়। কথা জুড়ে বলেন, ঠিক কিনা? ও ভাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার চুলায় প্রায় 3 দিন হয়ে গেছে চুলায় আগুন ধরে না। সুবহানাল্লাহ নাই? কয়দিন হইছে ভাই? আমরার চুলাত কদিন ধরে আগুন জ্বলে না? প্রতিদিন জ্বলে না নি? ইয়াক তো না জ্বললো তো বেডির ফিরো জ্বলাই দিব আমি আগুন। নকটা জোরে হই না? তো তোরা চাউল দিলাম, ডাইল দিলাম, তরকারি দিলাম, তেল দিলাম, পেঁয়াজ দিলাম, চুলাত আগুন ধরানি না কেন? তোর ফিরো আগুন ধরানি। নকটা জোরে হই? আগুন চুলাত ধরানোর আগে অমনি ধরাই লিব বাইরিয়া। আমরা এরকম মানুষ না, কারণ মাইজবানার গরম হইলে খেউরে চিনি না। সামনে কেনা বাপ না, মা না, বাই না, বই না, বিবি না, ছেলে খেউরে চিনি না, মাথা গরম, চৌকাইন দেয়। কথা জোরে হই না? চৌকাইনদার থাকে না, ফেটে বুক লাগলে চৌকাইনদার থাকে, খার সাথে মারতেও ভালো লাগে না, খরকশ বাসা মারতে। বুঝতে পারছে? তো বলতেছিলাম ভাই, নবীজি হলেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল। সুবহানাল্লাহ জোরে বলেন। তো ফাতেমা তো জোহরার ঘরে 3 দিন হয়েছে আগুন জ্বলে না। আচ্ছা, এরা কি খাইতেছে না উপাস? কথা জোরে হই না? আপনারা উপাস ওয়ানাহা। আমার ভাইয়ারা, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে অনাহারে আছে, বিছানায় পড়ে গেছেন, এবার উঠতে পারেন না। আল্লাহু আকবার নাই? ফাতেমা তো জোহরা এবার বিছানায় উঠতে পারে না, কথা বলবে কেমনে, খাইতে পারতেছে না, কোমর দুর্বল হয়ে গেছে। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, এবার হাসান হুসাইন 2 জন ভাই, দূরে বলেন কয়জন? তারা 2 ভাই, তারা দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারে না, হাতে শক্তি নাই, কোমরে শক্তি নাই, বিছানায় পড়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে খবর গেছে, ওগো পয়গম্বর, আপনার মেয়ের চুলায় 3 দিন হলো আজকে আগুন জ্বলে না। কয়দিন ধইরা? আল্লাহর পয়গম্বর আবার গেলেন, পয়গম্বর এবার দরজায় গিয়ে নক করলেন, ও ফাতেমা, দরজাটা তুমি খুলবানি। ফাতেমার জবান দিয়ে কোনো কথা বের হয় না। ফাতেমা এবার আস্তে আস্তে বলে, আব্বা, আমার ঘরে আজকে 3 দিন হয়ে গেল কোনো চুলায় আগুন জ্বলে না, ডেস্কিতে কোনো রান্না হয় না। ও আব্বা, আমার কথা বলার সাহস নাই, আমি উঠতে পারবো না, আমার দরজা খোলার মতো আমার কোনো ক্ষমতা নাই। ভাই একটু চিন্তা করে, আমরা আছি কোথায় আর ওরা ছিলেন কোথায়? আমরা আজকে ফেট ভরতে ভরতে আঙ্গুল দিয়ে লাগাল ভাই, একবার গলার মধ্যে গরু বুঝত, একবার আঙ্গুল দিয়ে লাগাল ভাই, তার ঘরে ওখানে আর অফিস বলুন খা টাকা 1000 দিছি বিয়া। কথা জোরে হই না? কথা জোরে হই? বিয়া 1000 দিছি, গরু গোষ্ঠীর একজন দাওয়াত, বিয়া দেয় 7 জন, টাকা উসুল করাইতে। কথা জোরে হই না? আপনারা হাসানা মিসা এমন রাক্ষসের দ্বারা আমরা কিন্তু ফাতেমা তো জোহরার ঘরে আজকে 3 দিন আগুন ধরে না। একটু চিন্তা করে কি অবস্থা। ফাতেমা তো জোহরা বললেন, বাবা আমি উঠতে পারবো না। অনেক কষ্টে ফাতেমা এবার দরজা খুললেন। হাসান হুসাইন এবার ঘরের মধ্যে বসা, দৌড় দিয়া এবার নানার কোলে উঠছে 2টা সন্তান, নাতি। নানা দেখেন না, আমরা হাঁটতে পারি না, আমরা বসতে পারি না, কথা বলতে আমাদের কষ্ট হয়, আপনার মেয়ে আমাদেরকে খানা দিল না, আজকে কয়দিন হয়েছে। ভাই আমার কথা আপনারা বুঝুন নাকি আপনারা ভিডিও গুলো কথা আরম্ভ করছেন? দিয়ে মনে দিয়ে ঈদ অবস্থা হয় ভাই, আমার কথা একটু বুঝছো কি ভাই? কথা বুঝলেন? কথা বুঝুন ভাই, মেহরবানি কথাটা বুঝুন। আমি কি বুঝেছি, ওয়াজ সারা জীবন আসবে না, আর 1 বছরের ভিতরে আর এখানে ওয়াজ হবে, বুঝতে পারছেন? 1 বছরের ভিতরে কেউ আপনাকে ডাকবেও না, কষ্ট দিবেন, আরামসে ঘুমাইবেন, 1টা বছর ঘুমাইবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ঘুমে ডিস্টার্ব হবে না, খাইতেও কোনো ডিস্টার্ব নাই, শুধু ঘুমাইবেন আর ঘুমাইবেন। এই সাঙ্গর দক্ষিণ সাঙ্গর গ্রামে একমাত্র আল্লাহ এই জান্নাতের বাগানের জন্য আপনাদেরকে আল্লাহ কবুল করছেন।
সুবহানাল্লাহ জোরে বলেন। না, এই জান্নাতের বাগানে এমন কোন সন্তানের ক্ষমতা নাই যে নিজে নিজে এখানে আসতে পারে না, যদি আল্লাহ তারা তৌফিক না দেয়। সুবহানাল্লাহ জোরে হই। যে আপনারা কপাল ভালো যে আপনারা ঢুকছেন। অনেক মানুষ আছে না রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, বাড়িতে ঘুমাই থাকছে, কিন্তু তৌফিক হয় না। নেক কাজে সবার শরীক হওয়ার তৌফিক আল্লাহ দেয় না। আপনাদের কপালে আল্লাহর নেক নজর আছে, এজন্য আল্লাহ আপনাকে ঢুকাইছেন এই জান্নাতের বাগানে। এখন ঢুকার পরে যদি আপনারা কথা যদি না শুনেন, তাইলে কিন্তু রহমত বরকত কিছু আল্লাহর আর রাগান্বিত আর গজব নিয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো নবীজিকে বলতেছেন, না না, আপনার মেয়ে আমাদেরকে তো খানা দিতেছে না, কেন আমরা কি করব? আমরা অনাহারে থাকতে দেখেন আমাদের পিঠে লাগিয়ে গেছে। আমার ভাইয়েরা, নবীজি এবারে কষ্টটা যেন সহ্য করতে পারলেন না, ঘর থেকে বের হয়ে গেলেন। একজন ইহুদির বাড়িতে গেলেন। আল্লাহর পয়গম্বর ইহুদিকে বললেন, ভাই ভালো করে শোনো, তোমার বাড়িতে কোনো কাজ আছে কিনা আমাকে বলো, আমি কাজ করতে চাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কিন্তু নবী তো ইচ্ছা করলে হাসান হুসাইনের জন্য জান্নাত থেকে খানা আনতে পারতেন কিনা? কথা জোরে বলেন, পারতেন কিনা? পয়গম্বর বললেন, ইহুদি ভাই, তোমার বাড়িতে কোনো কাজ থাকলে আমাকে দাও, আমি কাজ করব। আমার দুইটা নাতি অনাহারে আছে, আমি তাদের জন্য খাবার জোগাড় করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি এবার বলল, মুহাম্মদ, আমার বাড়িতে কাজ আছে, এই যে আমার সামনে কূপ আছে, ওই কূপ থেকে তুমি পানি তুলে দিবা। এক বালতি পানি 5টা খেজুর। জোরে বলেন, কয়টা খেজুর? এক বালতি পানি তুলবা, 5টা খেজুর পাইবা। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি এক বালতি পানি তুলবো, আমাকে 5টা খেজুর দিবেন। আল্লাহর পয়গম্বর এবার 1 বালতি করে, 2 বালতি করে, 5 বালতি যখন উনি তুললেন, 5 বালতি পানি তুললেন, খেজুর পাবেন কয়টা? 25টা খেজুর পাবেন। ওরে ভাই, আল্লাহর পয়গম্বর এবার 6 নম্বর বালতি যখন উনি নিচে দিকে দিছেন, বালতির রশি ছিঁড়ে গেছে, বালতির নিচে পড়ে গেছে। ইহুদি রাগান্বিত হয়ে গেছে, এ মুহাম্মদ, আমি তোমাকে দিলাম পানি তোলার জন্য, কিন্তু না পানি তুলতে পারলে না। আমার বালতি আবার কূপের নিচে তুমি ছিঁড়া দিয়া দিলা। এবার আমার বালতি তুমি তুলবা, তারপরে তোমার আমি পানি দিব। বালতি আগে তুলো, তারপরে পানি। বালতি না তুললে তোমার পানি দেওয়া যাবে না। আগে বালতি তুলতে হবে, তারপরে তোমার আমি খেজুর দিব। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এই যে কষ্টে আছেন, আল্লাহ দেখতেছেননি? কথা শুনে বলেন, আল্লাহ দেখেননি? এমন সময় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া ভরসা করিয়া এবার বালতির যে রশি আছে, ওই রশিটা এবার নিচের দিকে নামাইতেছেন, নিচের দিকে ছাড়তেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নিচের দিকে ছাড়তেছেন আল্লাহর পয়গম্বর। এবার রশি যখন নিচে দিলেন, আমার আল্লাহ এবার জিব্রাইলকে ডেকে রেখে বলতেছে, ওরে জিব্রাইল শোনো, আমার বন্ধু, তুমি তো দেখতেছো আমার বন্ধু এবার রশিটা ছিঁড়া গেছে, নিজে নিজে ছিঁড়ে নাই, বালতি নিচে পইড়া গেছে। এজন্য ইহুদি আল্লাহর পয়গম্বরের গালে একটা চর মারিয়া দিয়ে দিয়েছে। জুড়ে বলেন না আউযুবিল্লাহ। এই জিব্রাইল ভালো করে শোনো, ওই ইহুদি আমার পয়গম্বরের গালে রশি চিরে গিয়া বালতি নিচে নামার কারণে, বালতি নিচে পড়ার কারণে আমার বন্ধুর গালে চর মারিয়া দিয়ে নিছে। ওরে ইব্রাহিম শোনো, আমি আল্লাহর বড় কষ্ট লেগেছে, যাও যাও, আমার বন্ধু এবার রশি মাটির এবার কূপের নিচে আমার বন্ধু দিতেছে, সঙ্গে সঙ্গে তুমি ওই রশির সঙ্গে বালতিটা তুমি লাগাইয়া দিয়া দাও। নবীজি যখন রশি নিচে ছাড়ছেন, এবার টানতেছেন, কারণ নবীজির তো ভিতরে
আল্লাহ আগে বলে দিয়ে দিছে তুমি রশি নিচে নামাও, আমি বালতি রশির মধ্যে লাগাই দেওয়ার মালিক হলেন আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি টানতেছেন টেনে 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 যখন বালতি তুলছেন, তোলার পরে মোট 30টা খেজুর। কয়টা খেজুর? কথা বলেন কয়টা খেজুর? 5 6 30টা খেজুর নিয়ে যখন নবীজি এবার হাসান হোসেনের বাড়ির দিকে যাবেন, যাওয়ার সময় ওই দিকে ইহুদির হাতে ধরে বলতেছেন, ভাইরে আমি তোমার বালতি ছিঁড়া নিচে পড়ে গেছিল, এই জন্য তুমি কষ্ট পাইছো, আমার চর মারছ, মনে হয় আমার গালে তো লাগে নাই, মনে হয় তোমার হাতে তুমি কষ্ট পাইছো। সুবহানাল্লাহ। জোরে বলবেন না ভাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় তুমি তোমার হাতে কষ্ট পাইছো, ভাইরে আমাকে মাফ করে দিয়া দিও। নবীজি যখন এরকম 30টা খেজুর নিয়ে হাসান হোসেনের বাড়িতে গেলেন, ওই দিক দিয়ে ইহুদি চিন্তা করতেছে, হায় রে হায়, মক্কার সমস্ত বেঈমান কাফেররা বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ মজনুন, মুহাম্মদ খারাপ লোক, কিন্তু আমি তাকে চোর দিলাম, কিন্তু সে উল্টো আমাকে আমার হাতে মালিশ করে দিল। এমন মানুষ তো পৃথিবীর মধ্যে হতে পারে? এমন মানুষ তো, এমন চরিত্রের মানুষ তো পৃথিবীর মধ্যে হতে পারে না। কাজী না না, মুহাম্মদ কোনদিন পাগল হতে পারে না, মুহাম্মদ মজনুন হতে পারে না, মুহাম্মদ কোনদিন কবি হতে পারে না। নিশ্চিত উনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এবার গেলেন হাসান হোসেনের বাড়িতে গিয়ে বললেন, নাতি আমার কাছে আসো। একজনকে ডানে আরেকজনকে বামে আল্লাহর পয়গম্বর বসাইলেন। বসানোর পরে উনাদের মুখে আল্লাহর পয়গম্বর খেজুর দিলেছেন। সুবহানাল্লাহ। কইতে না আপনারা? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ওনারা খেজুর খাইতেছেন। এবার ইহুদি দূর থেকে দেখতেছে এরকম সুন্দর একটা দৃশ্য। হায় রে হায়, যে মানুষগুলা দুইটা নাতির মুখে হাসি ফোটানোর জন্য অন্যের বাড়িতে কাজ করে 60টা 30টা খেজুর আনে, এবার দুই নাতিকে উরুর মধ্যে বসাইয়া তাদের মুখে খেজুর দিয়া দেয়, এমন মানুষ কোনদিন পাগল হতে পারে? এমন মানুষ পাগল হতে পারে না। ওই ইহুদি দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে যায়। আল্লাহর পয়গম্বরের এবার পায়ে ধরে মাফ চায়, এ মুহাম্মদ আমারে মাফ করে দিয়ে দাও। মক্কার বেঈমান কাফেররা বলে তুমি পাগল, তারা বলে তুমি নাকি মজনুন, তারা বলে তুমি নাকি জাদুঘর। না 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 না, আজকের যে ব্যবহার, যে চরিত্র তোমার কাছ থেকে আমি পেলাম, এত সুন্দর চরিত্র একজন পাগলের কাছ থেকে আশা করা যায় না। আমি এই মুহূর্তে সাক্ষ্য দিলাম তুমি হলেন মহান আল্লাহর পয়গম্বর, তুমি হলে মহান আল্লাহর পয়গম্বর নবী। কাজে আমি আর লেট করতে চাই না রে ভাই, আমি তোমার হাতে হাত রাখলাম, এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দিয়ে দাও। সুবহানাল্লাহ। কইবেন আপনারা? দেখেন নবীজির চরিত্র কেমন ছিল। নবীজিকে একজনে আঘাত করছে, নবীজিকে পাল্টা আঘাত করছে। কথা জুড়ে হইনি আপনারা? পাল্টা আঘাত করছেন? নবীজি পাল্টা আঘাত করেন নাই। নবীজি তার হাতটা মালিশ করলেন। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু হাত মালিশ করার বদৌলতে বেঈমান ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? অমুসলমান ভাই, আজকে আমাদেরকে অনেক মানুষ গালি দেয়, গালি দেয় কি দেয় না? আর একটু জুলে বলেন, গালি দেয় কি দেয় না? আমার ভাইয়েরা ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর এবার হাদিসে বললেন, তোমাকে যদি একজন গালি দেয় তাহলে সঙ্গে সঙ্গে তোমার পক্ষ থেকে মহান আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়া দেয়। তোমার পক্ষ থেকে যতক্ষণ তুমি চুপ থাকবা, তোমার পক্ষ থেকে ফেরেশতা তার গালির উত্তর তোমার পক্ষ থেকে ফেরেশতা তারে দিয়া দেয়। তোমার একজন গালি দিচ্ছে, যেমন ধরো আমার একজন গালি দিচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত চুপ থাকবো আল্লাহ একজন ফেরেশতা আমার পক্ষ থেকে নিযুক্ত করবেন, ওই ফেরেশতা আমার পক্ষ থেকে তার গালির উত্তর দিয়া দিব। সুবহানাল্লাহ কইতা না? আচ্ছা ভাই, আমারে একজন গালি দিছে, আমি তার গালির উত্তর না দিলে তুই আমার পক্ষ থেকে গালির উত্তর দিতেছে কারা? কথা জোরে খেয়ে দিতেছে। আচ্ছা আমরা এটা বুঝিনি। আমার ভাইয়ারা এবার ভালো করে শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদর্শ কেমন ছিল বলতেছে। পয়গম্বর উনার একজন সহচর আবু বকর, উনি রাস্তা দিয়ে যাইতেছেন, একা একা যাইতেছেন। ইহুদি এবার আবু বকরকে গালি দেন।
আবু বকর তুমি একটা খারাপ মানুষ। শুধু এতটুকু না, এবার বলতেছে আবু বকর তোমার মাও খারাপ। আবু বকর কোনো কথা বলে না। তোমার বাবা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপের ঘরের খারাপ। নবীজির সাহাবী আবু বকর কোনো কথা বলেন না। ওনার ধারণা হলো আমার পক্ষ থেকে জবাব দিতেছেন কে? আর একটু জোরে বলেন কে? ফেরেশতা। উনি কোনো কথা বলেন না। এরপরে সাহাবায়ে কেরামকে উনি গালি দেন, ইহুদি গালি দেন। আবু বকর কোনো কথা বলেন নাই। সমস্ত সাহাবায়ে কেরামকে গালি দিতেছে। আবু বকর কোনো কথা বলে না। শেষ পর্যায়ে এই ইহুদি ব্যক্তি যখন আল্লাহর পয়গম্বরকে গালি দিতেছে, আবু বকর আর সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ হইতে না সবাই সুবহানাল্লাহ কইছেন না আপনারা? কারে গালি দিছে? নবীজিকে গালি দিছে। তখন আবু বকরের মাথা কিন্তু গরম হয়ে গেছে। হায় রে, আমারে গালি দিলা, কিচ্ছু বললাম না। আমার বাবারে দিছো, আমার মারে দিছো, 14 গোষ্ঠী তুললা, কোনো কিছু বললাম না। এমনকি সমস্ত সাহাবায়ে কেরামকে তুমি গালি দিলা, কিচ্ছু বললাম না। কিন্তু যখন আমার নবীজিকে গালি দিছো, আমি ইমানদার হিসাবে এটা ছাড়তে পারি না। আমার আল্লাহকে গালি দিলে ইমানদার ছাড়ে না, নবীজিকে গালি দিলে ইমানদার ছাড়ে। ইমানের পরিচয় কত ছিল বলে ঠিক কিনা? এখন আপনারা যদি বলেন যে নবীজিকে গালি দিছে, আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা রক্তাক্ত চাই না, ও কিসের ইমানদার আপনি? কথা যদি বলেন ঠিক কিনা? তোমারে গালি দিলে তোমার 14 গোষ্ঠী লাডুলিয়া হাওড়া বাইর হয়, তোমার বাপরে গালি দিলে লাডুলিয়া বাইর হয়, মার্ডার হয়ে করিলাও। কিন্তু যেই নবীর কারণে আমরা দুনিয়াতে আসলাম, জান্নাত জাহান্নাম সব পাইলাম, ওই নবীজিকে গালি দিল আর এখন আমরা ঝগড়াতে নাই। এটা আপনি ইমানদার না। কথা যদি হন না, আপনি ইমানদার হন মুনাফিক। কথা যদি হন ঠিক কিনা? এটা মুনাফিক। নবীর জন্য রক্ত দিব, কোনো সমস্যা নাই। কথা যদি বলেন ঠিক কিনা?